হয়ে যাচ্ছে সমাজে। এই নীতি আদর্শের অভাব। একটা মেয়ে বোরখা পরে, একটা মেয়ে মহিলা মা বোন আমার বোরখা পরে মেলায় ঘুরছে। হেজাব হয়েছে তো, কথা বলছে না কেন? আর বোরখা পরে আসলে ও জানে বোরখা পরা হচ্ছে ফরজ, হেজাব কি ও শিখিনি বলো। বোরখাটাই হচ্ছে ফরজ, ও শিখে ফেলেছে, কিন্তু হেজাবটা কি ও জানে না। আর না জানার কারণে নিজেকেও চেনে না। সেই জন্য বোরখা পরার পরে ওই হোটেলে বসে পরপুরুষের সঙ্গে বিরিয়ানি খায়। ভাইরামা নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আম্মা জান হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা আল্লাহর কাছে দোয়া চায়। রাবিয়ার বয়স এখন 17। রাবিয়া বসরির মানি দেখতে পাওয়া যায়। রাবিয়াকে একদিন দেখতে পেলে রাবিয়া দেখতে শরীর সুন্দর, এত সুন্দর চেহারা। রাবিয়া বসরির প্রতি আসক্ত হয়ে গেলেন মালিক। ও জনেরা গভীর রাত, আম্মা জান রাবেয়া একা ঘরের ভিতরে, ঝোপড়া ঘরের ভিতরে শুয়ে নয়, তিনি কোরআন তেলাওয়াত করছেন। আম্মা জান রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার কোরআন তেলাওয়াতে মগ্ন। আর দেখতে পাওয়া যায় ওই রাজপ্রাসাদের মালিকটা আর বেরিয়ে পড়েছে রাবেয়া বসরির সঙ্গে একটু খাম বাসনা ঠান্ডা করবে, মনের তৃপ্তি আনবে। এই চিন্তা নিয়ে যখন গভীর রাতে আম্মা জান রাবেয়ার দিকে গিয়ে যাচ্ছে, হঠাৎ দেখতে পেলে আসমান থেকে একটা লাইট রাবেয়ার কুড়ে ঘরের উপরে ফোকাস জারি হয়ে গেছে। একবার জোরে বলেন, আসমান থেকে একটা লাইট। আম্মা জান রাবেয়া বসরির ওই ঝোপড়া ছেঁড়া ধুগড়া ঘরে উপরে পড়ছে, আর গোটা ঘরটা আলোয় আলোকিত, নূর আর নূর হয়ে গেছে। একবার জোরে বলুন, জোরে বলুন। বাড়ির মালিক একবার রাবেয়ার ঘরের দিকে তাকায়, আর একবার নিজের রাজ দরবারের দিকে তাকায়। একবার ঘরের দিকে তাকায়, একবার রাবেয়ার ঘরের দিকে তাকায়, একবার নিজের দরবারের দিকে তাকায়। এত ঝাড়বাতি এত লাইট দেওয়ার পরে আমার ঘরটা তো এত চকমক করে না, এত নূরে নূরান্বিত হয় না। ওই রাবেয়া আমার ঘরের কাজের মেয়ের ঘরটা গোটা লাইট হয়ে আছে। কারণটা কি? এক পা দুপা করে এগিয়ে যায়। আম্মা জান রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার ঘরের কাছে গিয়ে দেখলেন না না, ওই 17 বছরের যুবতী মেয়েটা একা একা ঘরে রবের সঙ্গে কথা বলতেই ব্যস্ত। একবার জোরে বলে, কথা বলছে কার সঙ্গে? নিজের রবের সঙ্গে। জানেন তো, আমরা বলতে পারবো, কিন্তু সেই মন মানসিকতা, সেই আদর্শের অভাব। আল্লাহ নিজে কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। একবার জোরে বলুন। চাওয়ার জায়গা, কথা বলার জায়গা হচ্ছে নামাজের মুসাল্লা। দুনিয়ার নেতার কাছে যাবি, দিনে দুনিয়ার আলেমের কাছে যাবি, হুজুরের কাছে যাবি, পীরের কাছে যাবি, দুনিয়ার বড় বড় মন্ত্রীর কাছে যাবি, তোকে একবার দুবার তিনবার দেবে, 4 বারের বার গরম দেবে, তাই তো নাকি? প্রতিবেশীর কাছে যাবি, গ্রামের মোড়লের কাছে যাবি, একবার দেবে, দুবার দেবে, 4 বার দেবে, 5 বারের বার গরম দেবে। নিজের ভাইয়ের কাছে যাবি, একবার দেবে, দুবার দেবে, 4 বার দেবে, 5 বার দেবে, 7 বারের বার আবার কিন্তু নিজের ভাই গরম দেবে।
মায়ের কাছে যাবি, একবার দেবে, দুবার দেবে, 5 বার দেবে, 10 বার দেবে, 11 বারের বার মাও কিন্তু একবার গরম দেবে। বাপ ওই একই কোয়ালিটি। ও না জানেরা, আল্লাহ বললেন নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওরে আমার বান্দা, একবার সহনশীলতা, একগ্রে চিত্তে নমনতার সঙ্গে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আমার কাছে যতবার চাইবি, যতবার চাইবি, আমি আল্লাহ ততবার তোকে দেব। এবার জোরে বলে, বেগাইরি হিসাব। আমি হিসাব রাখি না, বান্দাকে যখন দেই আমার কোনো হিসাবের দরকার হয় না। বেগাইরি হিসাব, বিনা হিসাবে আমি দিতে থাকি। একবার জোরে বলুন। বরঞ্চ আমি আল্লাহ রেগে যায়, খেপে যায়, আমি আল্লাহ ক্রোধান্বিত হয়ে যায়, ফেরেশতাদের বলতে থাকে, এই ফেরেশতা, ওরা আমার কাছে চাইতে চাইতে কেন বন্ধ করে দিল? একবার আমার বান্দা কি একবার আমার কাছে চাইতে বল, ও যত চাইবে আমি আল্লাহ তত দেব। তাহলে কথা বলবেন কার সঙ্গে? কথা বলছে না কেন? হ্যাঁ, দুনিয়ায় হারামখোরদের সঙ্গে সম্পর্ক রেখে আর আল্লাহর কাছে আল্লাহর করে চেল্লালি হবে? কথা বলছে না কেন? দুনিয়ার জমিনে সেই আলেমের সোহবতে থাকুন। আল্লাহ কোরআনে জানালে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও বিশ্বাসী আমার বান্দারা, ঈমান আননেওয়ালারা, তোদেরকে বলছি আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোরা করবি, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইত্তেবা অনুসরণ তোরা করবি, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমের সোহবতে তোরা যাবি, আলেমের কাছে যাবি, যে আলেমের ভিতরে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ আমার ইতাআত আছে, আমার হাবিবের ইতাআত আছে, ওই আলেমের কাছে যাবি, আমি আল্লাহ আমার হাবিবের সন্ধান পেয়ে যাবি। একবার জোরে বলে। তাহলে কোন আলেমের কাছে যেতে হবে বুঝতে পেরেছেন? বিশাল কোরআন হাদিস জানে ওই আলেম নাকি? বলছে হ্যাঁ, বিশাল কোরআন হাদিসের পাণ্ডিত্য, নামাজ পড়ে না, আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো তো? কথা বলে না তো? আতিউল্লাহ, আল্লাহর ইতাআত মানে আল্লাহর টোটাল হুকুমের সে গোলাম। একবার জোরে বলে, জোরে বলছেন। শুধু নামাজ পড়বে না, রোজা করবে না, হজ করবে না, যাকাত শুধু দেবে না, আল্লাহর হুকুম, অপরকে বিনা কারণে কষ্ট দিবি না, গরিবের হক মারবি না, মিথ্যা কথা বলবি না, চগলখড়ি করবি না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। খবরদার পরনিন্দা করবি না, গীবত করবি না, এটা টোটাল তোর জন্য হারাম। ও বান্দা, এই টোটালটাই তো হলো আমি আল্লাহ আমার হুকুম। একবার জোরে বলে। কোরআন হাদিসের বিরাট পণ্ডিত আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 25,000 শরিয়াতের কিতাব পড়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি মনে মনে ভাবছিলাম, তাই তো গিয়ে কি ওয়াজ নসিহত করব, শরীরে জ্বর, কাল রাত থেকে খুব জ্বর, কিন্তু স্টেজে আমার আসতেই হবে, কারণ জবান, কথা বুঝাচ্ছেন না? জবান দিয়ে আসবো ইনশাআল্লাহ। কালকে 3টে জলসা সেরে যখন বাড়িতে গেছি তখন 4:30 বাজে, গায়ে জ্বর, 102 এর উপরে জ্বর। একটা ট্যাবলেট খেয়ে শুলাম, ফজরের নামাজ পড়ে চলে গেলাম হাওড়া জেলায়। নানা শ্বশুর মারা গেছে, জানাজা পড়াতে হবে। ওখান থেকে ওই শরীর অসুস্থ হয়ে জানাজা পড়িয়ে আপনাদের এখানে আসছে। রেস্ট নেই গায়ে, এখনো যখন বসেছিলাম জ্বর ছিল, এখন আছে কি জানি না। এই যে কথা বলছি, এই আল্লাহর দয়া, কথা ঠিক না ভুল? জোরে বলে। এই অহংকার ফখরিয়াত যদি দেখায়, আমি হেন তেন সেন চুরমার হয়ে যাবে। এ দান কার? জোরে বলো। আল্লাহ।
অবনত হয়ে থাকো, অবনত মস্তক ধারী বান্দাই হলো আল্লাহর প্রকৃত বান্দা। একবার জোরে বলুন, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যেটা আমাদের ভিতরে সবথেকে বড় অভাব। কেন্দুয়ার মুসলমানেরা আলোচনা বুঝুন, আমি আপনাদের বোঝাতে চেয়েছি। তাহলে ওই আলেম আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কোরআন পড়লেন, হাদিস পড়লেন, হাদিসের তাফসীর পড়লেন, একটা দুটো তাফসীর নয়, আল্লামা রুহুল আমিন অসংখ্য তাফসীর পড়েছেন। ও বাবাজি, হাদিসের কিতাব পড়েছেন আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 18,000 আমার নবী পাকের জবানের কথা পবিত্র হাদিস মুখস্থ করেছে। এই 18,000 হাদিসের একজন হাদিসে হাফেজ, 25,000 শরীয়তের কিতাবে এত বড় একজন বড় জ্ঞানী বিদজ্ঞ পণ্ডিত আলেমে দ্বীন রাসূলুল্লাহকে পাচ্ছেন না। এই দরবার সে দরবার, এই দরবার সে দরবার, বিভিন্ন পীরের হাতে বায়াত হতে লাগলেন। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ দিদার পাচ্ছেন না, আলেম হয়েছে কিন্তু নবীর দিদার পাচ্ছেন না। ও বাবাজি, সন্ধান করতে করতে সন্ধান করতে করতে হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা শরীফে গিয়ে হাজির হয়ে গেল। মুজাদ্দিদ জামানের সামনে দাঁড়ালেন। হুজুর আমার ওযু বানাচ্ছিলেন, ওযুটা শেষ করে মুখ হাত মুছতে মুছতে আল্লামা হুজুরের দিকে একবার তাকালেন। মুজাদ্দিদ জামান তাকিয়ে টোটাল তানার নাম বায়োডাটা কোত্থেকে এসেছে, কারণ কি, কেন আসলেন, টোটাল আল্লামা হুজুরের সূরাতটা দেখে দাদা হুজুর বলে দিলে। জিজ্ঞাসা করলেন না কোত্থেকে এলে, নাম কি তোমার, কেন এসেছো। আমরা একে অপরের বাড়িতে গেলেন হয়তো, কিন্তু আল্লামা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সব জিজ্ঞাসা করছেন না। ওযু বানিয়েছেন, আসরের নামাজ পড়বে, ওযুটা বানিয়ে মুখ হাত পা মুছে তো মুছছে। দাদা হুজুর পীর কেবলা একবার আল্লামা হুজুরের দিকে তাকালেন। বাবা রুহুল আমিন বসিরহাট থেকে এসেছো, টাকির কাছ থেকে পীর ধরতে, পীরকে পরীক্ষা করতে। বাবা, পীর তুমি ধরতে পারবে না এখন, পীরকে আগে চেনো, সেই চোখটা তোমার ভিতরে এখন মরিচা পড়ে আছে। বাবা রুহুল আমিন, তুমি আলেম, ভেতরে চক্ষু এখনো স্থানীয় অপারেশন করা লাগবে। তুমি যাও, একটানা 40 দিন বাড়িতে যেয়ে প্রতি নামাজের শেষে, ওয়াক্তের শেষে 100 বার করে তওবা করবে। 40 দিন পরে আমি আবু বকরের দরবারে এসো, নিজে চোখ দিয়ে হাক্কানি পীরের হাতে বায়াত হতে পারবে। জোরে বল, জোরে বল। আমাদের সামনে এলে বলতে পারবো আলেম তো নাকি, আলেম মানেই আল্লাহ ওয়ালা নয়, এই ধারণাটা চেঞ্জ করতে হবে। আল্লাহর কোরআনকে ফলো করুন। বিরাট বিদজ্ঞ পণ্ডিত আলেমে দ্বীন, অস্বীকার নেই। হ্যাঁ আলেম, আল্লাহ ওয়ালা আর আলেম দুটো আলাদা আলাদা। মেয়েরামা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন, বুঝে চলার চেষ্টা করো। আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ জামান আমির শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা হুজুরকে বললেন, যা বাবা রুহুল আমিন, আল্লাহ যে ইলম দিয়েছে ওই ইলমের উপরে আমল করতে হবে। বাবা রুহুল আমিন, যা 40 দিন আগে ইস্তিগফার করো, তওবা পড়ো, প্রতি নামাজের শেষে 100 বার করে। আল্লামা হুজুর অত বড় একজন আলেম, একবার উচ্চ বাক্য আওয়াজ করলেন না। হুজুর মাথাকে অবনত করে ওখান থেকে বেরিয়ে এলেন। ও নজরেরা, যুবকেরা, আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ জামান নতুন খলিফা আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে এলে প্রতি নামাজের শেষে 100 বার করে তওবা করলেন। ও নজরেরা, ঠিক
এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, এমনি করে 30 দিন পরে দুইজন সঙ্গীকে নিয়ে বেরিয়ে পড়লেন। চলো ভাই একটু দরবারে ফুরফুরা শরীফে যায়। মুসাদ্দদ জামান দাদা হুজুর পীর কেবলা দরবারে আসতে লাগলেন। সঙ্গে আব্দুল ওদুদ সাহেব একজন সঙ্গীর নাম। আল্লামা হুজুর বললেন, ভাই আব্দুল ওদুদ চলেন চলেন, আজকে ফুরফুরা পীর সাহেবের দরবারে যাওয়া হোক। মুসাদ্দদ জামান্নতম খলিফা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা 4 কিলোমিটার আগে শিয়াখালা বাজারে ওখানে হুজুর গাড়ি থেকে নেমে সাথে সাথে আগে পায়ের জুতা দুটা খুলে ফেললেন। পায়ের জুতা দুটা খুলে আর ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়ে ব্যাগটা বগল দাবায় চেপে নিয়ে খালি পায়ে গরম রাস্তার উপরে হেঁটে হেঁটে যায়। আল্লামা হুজুরকে প্রশ্ন করেছিলেন, হুজুর ও ভাই মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আপনি খালি পায়ে কেন গরম রাস্তার উপরে হেঁটে হেঁটে যান? মুসাদ্দদ জামানের খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির চোখ ফেটে পানি এসেছিলেন। বলেছিলেন, ভাই আব্দুল ওদুদ শোনেন, যে দরবারে আমি আপনি যাই শুধু তাই নয়, এ দরবারে শুধু দুনিয়ার মানুষ আসে তা নয়, এই ফুরফুরা দরবারে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে রূহানি হালাতে হাজির হয়ে যায়। মানার মতো মেনেজ বল আলেম আলেম আলেম। দাদা হুজুর 25,000 কিতাব পড়েছিলেন, এরকম কোন কিতাবে অথেন্টিক আমি প্রমাণ পাইনি। 6 জনের লেখা দাদা হুজুর পীর কেবলার জীবনী পড়িছি আমি, 6টা লেখকের আমি দেখতে পাই। কিন্তু বৈশাখ আল্লামা হুজুর 25,000 কিতাব পড়েছে, একটা কিতাবে নয়। ও হুজুরের জীবনী 3টে আমি দেখেছি, 3টেতেই লেখা আছে, রেফারেন্স দেয়া আছে। 18,000 হাদিসের হাফেজ এবং 25,000 কিতাবের আলেম। একবার জোরে বল, জোরে বল। এই এত বড় আলেম 40টা হাদিসের কিতাবের সনদপ্রাপ্ত হয়েছিলেন মুজাদ্দিদ জামান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের হাতে বায়াত হতে গেছেন এই এত বড় আলেম। আলেম মানে আল্লাহ ওয়ালা নাকি? এই জায়গা থেকে আমাদের ক্লিন হতে হবে রে ভাই। নামাজ, কালাম, হজ, যাকাত যা কিছু করবেন, ফাত্তাবিউনি, ইত্তেবা করছেন কার ওইটা খেয়াল করুন। নবী না দুনিয়ার কোন মানুষের? যার কাছে যাচ্ছেন তার কথাবার্তার অ্যাটিটিউড, কৃষ্টি, কালচার দেখুন নবীর সঙ্গে মিলছে কিনা। ও নজনেরা, মুরব্বিয়ানা গনেরা, কেন্দ্র সোনার মানিকেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা জোরা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন প্রেজেন্ট দিচ্ছে, হুজুরকে আসতে দেখে মুজাদ্দিদ জামান বসেছিলেন দরবারে। ভক্ত মুরিদদের বললেন, বাবা উঠে দাঁড়াও, আমার রুহুল আমিন আসছে, রুহুল আমিন আসছে। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান যুগ সংস্কার উঠে দাঁড়িয়ে পড়লেন। আল্লামা হুজুর দেখে তিনিও থমকে দাঁড়িয়ে গেলেন। আমার দেখে অত বড় আল্লাহর ওলি দাঁড়িয়ে পড়েছে, নিজের বিবেকে ধাক্কা লেগে গেছে। হুজুরও দাঁড়িয়ে পড়েছে। মুজাদ্দিদ জামান ইশারা করে ডাকলে, ও বাবা বড় মাওলানা বাবা রুহুল আমিন, এসো বাবা এসো। একবার জোরে বলুন না। এ নওজোয়ানেরা, মুরব্বিয়া গনেরা, আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদ জামান অন্যতম খলিফা বড় মাওলানা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হুজুর যখন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে দাঁড়ালে, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা জান হুজুর পীর কেবলা মুচকে ঘেষে বলেছিলেন, বাবা রুহুল আমিন, ও বসিরহাটের বড় মাওলানা বাবা রুহুল আমিন, তুই মনে করছিস আমি তোমাকে দেখে দাঁড়িয়েছি? না না না
না, আমি তোমাকে দেখে দাঁড়াইনি। তুমি আজ থেকে 30 দিন আগে এসেছিলে, তখন তোমাকে দেখে আমি রেসপেক্টেবল হইনি, সম্মান দেখায়নি, তাজিম করিনি, ভালোবাসা দেখায়নি। ও বাবা রুহুল আমিন, তুমি সেই একই রুহুল আমিন এসেছো, একই আলেম এসেছো, কিন্তু আজকে যে রুহুল আমিনটা এসেছো সে আগের আলেম শুধু রুহুল আমিন নয়, ওই ইলমের ভিতর থেকে রাসূলুল্লাহর দিদারের খুশবু আমি আবু বকর পেলাম। তাই যে আলেমের ভিতরে রাসূলুল্লাহর দিদারের খুশবু পাওয়া যায়, আমি আবু বকর তাকে দেখে সম্মান করলাম। একবার জোরে বলেন। আলেম হওয়া অত সহজ? পড়াশোনা তো মাশাআল্লাহ করলে ওই মোবাইল মিস্ত্রি সে মিস্ত্রি এখন সব আলেম হচ্ছে। এ কথা ঠিক না? জোরে বলেন। রাজমিস্ত্রি, মোবাইল মিস্ত্রি ফতোয়া দিচ্ছেন না সবাই ক্যামেরার সামনে, করতে পারবেন, অসুবিধা নেই। আলেম, কিন্তু কোন আলেম? আর আল্লাহ কোরআনে বলছেন কোন আলেমকে ইত্তেবা করতে হবে, কার কাছে যেতে হবে, এটা আগে বুঝে নেন। সমাজে ওয়াজ বেড়েছে, নসিহত বেড়েছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, বাবা সমাজের ভিতরে বিহায়াপনা বেড়ে গিয়েছে, সুদের কারবার বেড়ে গেছে, ও নজরেরা জিনা ব্যভিচার বেড়ে গেছে, ঘর ঘর গান বাজনা বেড়ে গেছে, অশ্লীলতা সমাজে বেড়ে গেছে। আমরা আলেমেরা চুপ হয়ে গেছি, আমরা আলেমেরা বক্তারা চুপ হয়ে গিয়েছি। আমরা শুধু দুই একজন হয়তো সমাজের বুকে কিছু কিছু আলেম আছে, প্রতিবাদ তারা জানাচ্ছে এটা যেমন সত্য, কিন্তু প্রতিবাদ করার পরে আবার ঘুরিয়ে এসে পানি খাওয়া শুরু করেছে। কথা ঠিকঠাক জোরে বল। প্রতিবাদ করছে, বিশাল জোরদার প্রতিবাদ। সুদ হারাম, এ হারাম, সে হারাম, কিন্তু সেই সুদখোর দাওয়াত দিলি আগে গিয়ে পোষা বুড়িয়ে খাচ্ছি, তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে, বিশাল ব্যাপার। এই কথা হাকিকত তো নাকি? তাহলে সুদ একদিকে বিরোধিতা করলাম, আবার সুদখোরের দাওয়াতটা নিয়ে নিলাম, কেরা হলো? এই যে সমাজকে ড্রাইভেট করা, এটা মুনাফিকদের চরিত্র, কোন আলেমের চরিত্র না। আল্লামা রুহুল আমিন কি বললেন ফতোয়া আমিনিয়ার ভিতরে? সুদখোরের ইজাফাত কবুল করা সম্পূর্ণ শরিয়ত বিরোধী কাজ। সুদখোরের দাওয়াত নেওয়া যাবে না। লিখে গেলেন, বাস্তবে দেখেন একটা কথা বলতে অসুবিধা হচ্ছে নাকি? ভাই আমি একদম কাটছাট কথা বলি, কারণ আমার এই চিন্তা নেই আগামী বছর আবার এই কেন্দ্রতে আসতে হবে, হুজুর হতে হবে, ও টার্গেট আমার নেই। বেঁচে আছি আল্লাহর দয়ায়, কালকে পর্যন্ত বাঁচবো, যদি দয়া না তার থাকে কিচ্ছু করার নেই। আর আগামী বছরের চিন্তা কি করবে? পাক্কা দুনিয়াদার যারা এসব করবে। দুনিয়ার মানুষ আপনাকে খারাপ বলছে, বলুক। দুনিয়ার মানুষের কথা আর কোরআন হাদিসের কথা দুটো এক জায়গায় রেখে বিচার করব আমি। দুনিয়ার মানুষ আমি শাহনাজকেই বলছে, আর কোরআন হাদিস আমাকেই বলছে, আমি এইভাবে চলছি। ওখান থেকে আমার বিচারের রায় বেরোবে না, বেরোবে না। দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেলে সমাজে একটা কথা আছে, 10,000 ভালো কয় সেই ভালো হয়, নিজে যারে ভালো কয় আসলে সে ভালো নয়, তাই তো নাকি? এই কথাটা কি অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাকসেপ্টেবল? 10,000 ভালো কয়, 10,000 ভালো কয় আসলে সে ভালো নয়, 10,000 ভালো কয় আসলে সে ভালো নয়। শরিয়াত কোরআন হাদিস যারে ভালো কয়, আল্লাহ আল্লাহ রাসূল যারে ভালো কয়, ওই তো ভালো হয়। 100টা শুট করে আমার ভালো বলে, ভালো তো কথা বলছে না কেন? 100 শুট কর, আমি শাহনাজকে ভালো বলে, তাহলে ভালো, তাই তো? এই কথার কোনো ভিত্তি আছে? 20টা বেনামাজি আমার পেছনে জিন্দাবাদ দেবে, আমি ভালো, তাই তো? দাড়ি কাটা, দাড়ি ছাটা, দাঁড়িয়ে পেচ্ছাপ ফেরে নেওয়ালা মানুষগুলো আমার ভালো বলবে, আমি ভালো। যে ব্যক্তিটা ভালো বলছো নিজে ভালো কি আগে দেখেন, ভালো মন্দ বিচার তো তখনই করতে পারবে।
কথা বলে না তো। গাঁজা খায়, গাঁজা মদ খায়, ও ভালো মন্দ বিচার করতে পারবে? কথা বলে না তো। আরে ও ভালো মন্দ বিচার করতে পারলে ও মদ খেত? তাহলে কথাটার কোনো ভিত্তি নেই। সাবধান হন। মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হচ্ছে না বাবা, দরুদ শরীফ মহব্বতের সঙ্গে একই সঙ্গে উচ্চ আওয়াজে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে বলবেন না, একটু জোরে বলবেন না। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে বলবেন না, একটু জোরে হবে না, নারে থাকবে, নারে থাকবে। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ দিয়ে পড়ো বাবা। ওয়া আলা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জাবালে উহুদ, তোমাকেও সালাম জানাই। জোরে বলবেন না, নারে তাকবীর, নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি।
আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে আলেম সবাই। আব্বাজান নজলা হুজুর পীর কেবলার কাছে যখন বসতাম, হুজুর কেবলা টুকটুক করে বলতেন, বাবা আলেম সবাই। কেউ 1 পয়সার আলেম, কেউ 2 পয়সার আলেম, কেউ 3 পয়সার, কেউ 4 পয়সার, কেউ 6 পয়সার, কেউ 8 পয়সার, কেউ 12 আনার আলেম, কেউ 16 আনা আলেম। আলেম সবাই। যতটুকু জ্ঞান অর্জন করেছেন, ওই জ্ঞানের উপর ইস্তেকামাত দিয়েছেন, দৃঢ়তার সঙ্গে আমল করেছেন কিনা, ওই হিসাবটাই তো হবে। কথা বুঝছেন না? যতটুকু জ্ঞান সঞ্চয় করেছেন, ওর উপরে আপনি আমলিয়াতের জিন্দেগি বানিয়েছেন কিনা। নওজওয়ানেরা, যুবকেরা, আমি হাদিস শরীফ বোঝাচ্ছিলাম, বোঝাতে একটি উদাহরণ দিলাম কোরআনের আয়াতে। ও নওজওয়ানেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, তাহলে মুসলমান নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, কিন্তু আদতে ওদের ঈমান থাকবে না। আল্লাহ নবী সাহাবীরা বললেন, হুজুর কারণটা কি? আল্লাহ নবী বললেন, উম্মতের ঘরে ঘরে সুদ ঢুকে যাবে। সুদ, মুসলমান যখন সুদের উপর ডিফেন্ডার হয়ে যাবে, নির্ভরশীল হয়ে যাবে, ওদের ভিতর থেকে প্রথম ইমানি জায়গা খাউফিল্লাহ, আল্লাহর ভয়, এটা উঠে যাবে। আল্লাহর ভয়টা যখন মুসলমানের ভিতরে থাকবে না, ওই মুসলমানটা মৃত্যুকে বেশি ভয় পাবে। বেঈমানের সিম্পটম হচ্ছে মরণকে ভয় পাওয়া। বলেন, আল্লাহকে ভয় পাই আমরা বেশি না মরণকে? হাকিকাত বলেন। কথা বলছেন না কেন? নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, মরণের ভয় আপনার ভিতরে থাকা সমীচীন নয়। মৃত্যুটা হচ্ছে মুমিনদের জন্য একটা বড় নিয়ামত। একবার জোরে বলুন, জোরে বলছেন না? একটু আওয়াজ দেন। মৃত্যুটা হলো মুমিনদের জন্য বড় একটা নিয়ামত, কারণ মুমিন দুনিয়া ছাড়ার সাথে সাথে আল্লাহ দিদার সাক্ষাৎ নসিব হয়ে যায়। জোরে বলুন। আর্ধেকটা ঈমানদার, আর্ধেকটা বেঈমান। এই মুনাফিক গুলো মরলে তখন সে আল্লাহ দিদার লাভ করতে পারে না। ইসলামের ভিতরে কোনো ধোঁকা নেই। আপনি যদি মানুষকে ধোঁকা দেন, ইসলামের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। কথা বুঝতে পারছেন না? নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আলোচনা বোঝাতে চেয়েছিলাম, তাহলে সুদের মাল, হারামের মাল আপনার দেহের ভিতরে ঢুকে গেলে আপনার ভিতর থেকে খাউফিল্লাহ, আল্লাহর ভয়, এটা শেষ হয়ে যাবে। আপনার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে মৃত্যুর ভয়। আপনি মরণকে ভয় পাবেন। নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, দ্বিতীয় নম্বর, হারামের মাল পেটের ভিতরে গেলে শরীরের ভিতরে যাওয়ার সাথে সাথে তার রিয়াকশন হবে এটাই, তার ভিতর থেকে আল্লাহর উপরে ভরসা উঠে যাবে। আল্লাহর প্রতি ভরসাটা তার ভিতরে আর থাকবে না। ও আল্লাহর প্রতি আর ভরসা রাখবে না। পৃথিবীর জমিনে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, কিন্তু দুনিয়ার বেঈমান খারাপীদের উপরে তার রাস্তা তৈরি হবে। এখন আল্লাহর উপরে ভরসা বেশি না এলাকার চেম্বার হেম্বারদের সব থেকে ভরসা বেশি তাদের? কথা বলছেন না কেন? কিছু কিছু নামাজি মুসল্লির কথা শুনে মনে হয় ওরে এক্ষুনি জবাই করে ফেলি। বলে, জানিস ভাই, ছেলে বলে বেঁচে আছে। কথা বলছেন না কেন? এটা কোন মুমিনের কথা? এই কার চরিত্র? আমার আলোচনা বুঝতে পারছেন তো নাকি? না সব সর্বনাশ হচ্ছে? ভয় হয়। মাঝে মাঝে প্রশ্ন করবো তো। হ্যাঁ, কথা বুঝছে? তাহলে ভরসা রাখতে হবে কার উপর?
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ঈমানে মুফাসসাল। আমি বিশ্বাস করি আমার রব আমার সব, আমার রব আমার সব, আমার ভালো মন্দ, আমার বেঁচে থাকা মরে যাওয়া, আমার সুস্থ থাকা অসুস্থ থাকা, আমার খেয়ে থাকা না খেয়ে থাকা, এটা আল্লাহর সিদ্ধান্ত। দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন মন্ত্রী, দুনিয়ার কোন লিডার এরকম থাকতে পারে না, রাখতে পারে না। ওরা 1 মাস 2 মাস 1 বছর 3 বছর সুবিধা দেবে, কিন্তু ওরা ওয়াদা করেছে ওদেরকে জিজ্ঞাসা কর বান্দা, ও 5 বছরের জন্য এলাকার মেম্বার প্রধান হয়েছে, মন্ত্রী হয়েছে, ওকে জিজ্ঞাসা কর ও নিজে 5 বছর পর্যন্ত বাঁচবে কিনা। আল্লাহ বলছে ওকে জিজ্ঞাসা কর, তোর যে এতটা আশা দিল এই করব সেই করব এই করব, তুই ওর আশাতে বিশ্বাস করেছিস, তোর যে ঈমান নেই আমি ক্লিন করে দিচ্ছি, ওকে জিজ্ঞাসা কর কদিন বাঁচবে। ওই প্রশ্নটা আমি আল্লাহ আমাকে কর, আল্লাহ তোমার অস্তিত্ব বলো। সুবহানাল্লাহ। আল্লাহ উত্তর দিচ্ছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলবেন না, জোরে বলবেন না। আমি আল্লাহ, সেই আল্লাহ, আমি আল্লাহ, তোদের সেই রব, তোদের সেই প্রভু, তোদের সেই মাবুদ। আমি আল্লাহ আগে যেমনটি ছিলাম এখনো সেই রকমই আছি, আগামীতেও আমি আল্লাহ আল্লাহই থাকবো। জোরে বলে। তাহলে ভরসা রাখবেন কার উপর? আজকে থেকে চেঞ্জ হন, তাহলে নামাজ পড়েও মার খাবেন। কথা বুঝতে পারছেন না নাকি? হজ করার পরেও দুনিয়ায় লাঞ্ছিত হবেন, ঈমানের সঙ্গে যেতে পারবেন না। নামাজ পড়ছে, এবার হজ পাখি গিয়ে দেখি বসে বসে মদিনা শরীফে সিগারেট খাচ্ছে। মনে করছে শাহনাজ ফাজলামো মারছি। মদিনা শরীফে মসজিদে নববী শরীফের চত্বরটা ছেড়ে গিয়েই হোটেলের সামনে বসে বসে সিগারেট খেচ্ছে। 4টে হাজী সাহেব আমি টুক 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 করে গিয়ে ওই 4টে ধোয়া হুজুরির পাশে গিয়ে দাঁড়ালাম। হিন্দি শুরু করলাম প্রথম, ভাই সাহেব कहां से आया है? तो आदमी ने कहने लगा हम इंडिया से आया है। तখন লজ্জায় পুরো মাথা হেট, ये तो इलाकार बांदर, इंडिया कहां? तो वो लोग कहने लगा हम कलकत्ता से आया है। আর ও হেট মাথা, ये সর্বনাশ, तो এলাকার কুকুর है, ये तो বাইরের না। তা মদিনা শরীফ এসেছেন, মদিনার ফজিলত জানেন না? হ্যাঁ, হজের ট্রেনিং কটা নিয়েছে? 4টে। কটা নিয়েছে? 4টে। তাই বললাম হজ করতে এলেন, 4টে ট্রেনিং নিলেন, মদিনার ফজিলত জানেন না? হ্যাঁ, বলেন দিন। হাতে সিগারেট এরকম ধরে নিয়ে মসজিদে নববী শরীফের দিকে তাক করছে। তখন মনে হচ্ছে কুরবানি করার জন্য যে ছুরি নিয়ে গিয়েছিল এই মুহূর্তে কাছে নেই কেন? কথা বুঝাচ্ছেন না? দেখাচ্ছে ওই মদিনার মসজিদে নববী শরীফ, ওখানে যে যদি 2 রাকাত নামাজ আদায় করা যায় তার নামায় আমলে আল্লাহ খুশি হয়ে 50,000 রাকাতের সওয়াব দান করে দেয়। আমিও সুবহানাল্লাহ বললাম, কারণ রাসূলের হাদিস সুবহানাল্লাহ বললাম। আচ্ছা, আর একটা বলেন দিন। আরেকজন হাজী ও চুপ হয়ে গেছে, আরেকজন হাজী এবারে ধোয়া ছাড়ছে, তখন ধোয়া বেরোচ্ছে গাল দিয়ে, ফজিলত বর্ণনা হচ্ছে। নবী এমনি বলেনি হাজী হবে ঈমান থাকবে না। কথা বুঝতে পারছেন না নাকি? মুসল্লি নামাজ পড়বে কপাল কালো, ভেতরে মাল মশলা নেই। আমি সেটা প্রমাণ করব।
নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই হাজিটা বললে মক্কা শরীফে কেউ যদি, ওই হারাম শরীফের চত্বরে কেউ যদি নামাজ আদায় করে, আল্লাহ খুশি হয়ে তার নামায় বলে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দেয়। আমিও বললাম সুবহানাল্লাহ। ও ভাইজান, আরেকটা বলে, একজন হাজী বললেন ও তো মনে রাখা যায় না। আমি ওই সময় দেখলাম আল্লামা হুজুর কিতাবে লিখেছে, হজ্জের মাসাইল কিতাবে, হজ পাকে গিয়ে হাজিরা সাবধান, খবরদার বিতর্কে জড়াবে না, খবরদার উচ্চ স্বরে কথা বলবে না, মদিনার গাছ গাছিলের সঙ্গে খারাপ আচরণ করবে না, এমনকি মদিনার পশু পাখির সঙ্গে খারাপ আচরণ করবে না, মদিনাওয়ালার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, কারণ ওরা হলো সবাই আমার নবীর প্রতিবেশী। হজ্জের মাসাইলের কিতাবে পড়েছি, আর কিতাবটাও সঙ্গে নিয়ে গিয়েছিলাম। আমি ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করলাম, এখানে মিষ্টি জুতো যদি মারা যায়, বিবেকের দরওয়াজায় যদি মিষ্টি জুতো ঝাড়ি, আল্লাহ রহমত হয়তো কাজ হয়ে যেতে পারে। আমি বললাম হাজী সাহেবেরা যদি অনুমতি দেন, আমার একটা ফজিলতের কথা মনে এসেছে, বলবো। হ্যাঁ বলেন বলেন। ও হাজী সাহেব, এই মদিনা শরীফে মসজিদে নবী শরীফে 1 রাকাত নামাজ আদায় করলে যদি 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দেন। শুনে রেখে দেন, নবীর দেশে এসে যদি বেয়াদবি করো, একটা সিগারেট বিড়ি যদি তুমি খাও, শুনে রেখে দাও, তোমার নামায় আমলে ওই একটা বিড়ি সিগারেট খাওয়ার ওসিলায় 50,000 সিগারেট বিড়ি খাওয়ার গুনাহ লেখা হবে। সঙ্গে সঙ্গে সিগারেট ফেলে দিয়ে, দারুণ কাজ হয়েছে। সঙ্গে সঙ্গে সিগারেট ফেলে দিয়ে 4 জন হাওমা করে কাঁদছে। বিবেকের দরজায় জুতো মেরিস তো, কথা বুঝতে পারছেন না? জুতোটা পড়ে ঠিক জায়গা মতো হাওমাও করে কাঁদছে। কাঁদছেন কেন? মনে কষ্ট পেলেন না? কাঁদছেন কেন? হাজী সাহেব, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একজন আলেম। বলছে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একজন আলেম। হ্যাঁ, না না, আলেম নয়, একটা দেখে ওই 4 জন হাজী হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আমাদের বাঁচার রাস্তা বলেন, আজকে মদিনাতুল মুনাওয়ারায় আমরা 10 দিন রয়েছি। আজকে চলে যাব মক্কা শরীফে, মাগরিবের নামাজের পরে গাড়ি। ভাইজান, বাঁচার রাস্তা বলেন, এই 10 দিনে আমরা কত সিগারেট খেয়েছি হিসাব নাই। এখন অবস্থা কি হবে? এই অবস্থার একটাই অবসান, যান ওই ওযুখানায় চলে গিয়ে ভালো করে কোচড়ে মুখটাকে আপনার সাফাই করে ক্লিন করে, মুখ থেকে যেন দুর্গন্ধ না বের হয় এরকম করে সাফাই করে আর ইস্তেগফার করে ভালো করে ওযু বানিয়ে নিয়ে ওই বাবু সালাম দিয়ে ঢোকো, দরওয়াজা দিয়ে ঢুকে কান দুটো পাকড়া, কান দুটো ধরে রাসূলুল্লাহ দরবারে যে হাজির হও, চোখ ভরা পানি নিয়ে সালাম দাও, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, বেয়াদবি করে ফেলেছি, ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ নবী যদি একবার উম্মতের দিকে যদি রহমতের দৃষ্টি দিয়ে, দয়ার দৃষ্টি দিয়ে তাকায়, আল্লাহ হাবিবের দৃষ্টিটা কবুল করে এই 10 দিনের অন্যায় আল্লাহ মাফ করে দেবে। 4 জন পাগলের মতো দৌড়ছে। হজ করলি হাজি নাকি? কোন টাকায় হজে গেছিস? যারা টাকা মারা টাকা, সুদের ব্যবসার টাকা, তোর জন্য হজ জায়েজ নয়। তো কেউ ফতোয়া দেবে না, আমি দিয়ে যাচ্ছি। হারাম খোরদের জন্য হজ ফরজ নয়, গরিবের উপরে হজ ফরজ নয়। মাথার ভিতরে ঢুকে রাখবে, গরিব এদের জন্য আল্লাহ হজ ফরজ করেনি। আর হারাম খানেওয়ালা, হারাম পিনেওয়ালার জন্য, হারামের ব্যবসা কারণেওয়ালা, হারামের উৎপত্তি সম্পদ মালদারদের জন্য আল্লাহ হজ ফরজ করেনি।
কোন টাকা নিয়ে যাচ্ছেন? বুনের ফারায়েজ ফাঁকি না দিয়ে সেই ফারায়েজ ফাঁকি দেওয়ার টাকা নিয়ে গিয়ে কাবা শরীফ নাড়া দিচ্ছে। ওরে কাবা শরীফ মাথায় করলে ঘরে চলে আয়, তাও তোর কবরে বাস পড়বে। কথা বুঝছেন না? প্রতিবেশী না খেয়ে মরছে, দেখেননি? হজে গিয়ে হাজির হয়েছেন, হাজিখানা করেছেন, গরিবদের দাওয়াত দেননি। সব নিয়ারেস্ট ক্লোজ মানুষগুলোকে দাওয়াত করেছেন। এরকম চলছে না? চলে কথা বলছেন না কেন? এলাকার গরিবদেরকে দাওয়াত দিলেন না, হাজিখানা হয়ে গেল। কাবা শরীফ কাবা শরীফ মাথায় করে নিয়ে চলে আয়। কাবা শরীফের পাথরে মাথা ঠুকে ঠুকে যদি তোর গেলু বেরিয়ে যায়, তাও তোর কবরে বাস পড়বে। এই গরিবের চোখে পানি। এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন। আলোচনা বুঝতেছেন তো নাকি? হ্যাঁ, অসুবিধা হচ্ছে? হাতুড়ি পেটা করে রেখে যাবো একদম। ওই চিন্তা নেই তো, চিন্তা রেখে আমি অস করছি না তো। এখান থেকে আবার অন্য জলসায় যাওয়া হবে, মরেও যেতে পারে। ওই জন্য কথাগুলো বেরোচ্ছে। কথা বুঝছেন? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহওয়ালা হওয়া তো সহজ নয়। নামাজ আদায় করছেন, নামাজটা নামাজের মতো আদায় করুন। আল্লাহ নবী পাক সাবারে জানিয়ে দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, নামাজটা আমার নামাজের মতো হবে, আমার সালাতের মতো হবে। আমি নবী যেমন করে নামাজ আদায় করেছি ওই রকম করে নামাজ আদায় করো। যাকাত আদায় করবে, আমি রাসূলুল্লাহর অনুসরণ করে যাকাত আদায় করো। দান করবে, আমি নবীর অনুসরণ করে দান করো। পৃথিবীর জমিনে হজ করবে, আমি নবীর আদর্শ মেনে হজ করো, তবে হবে ইবাদত। আমি নবী নেই যেখানে, আল্লাহ রাজি নেই সেখানে। নবী নেই যেখানে, আল্লাহর রহমত নেই সেখানে। তাই নামাজ, কালাম, হজ, যাকাত যা কিছু করবেন, ফাত্তাবিউনি, হাবিব আপনি বলুন, ওরা যেন আমার আপনার ইত্তেবা করে। একবার জোরে বলুন না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ নিজে কোরআনে বলছে। আল্লাহ ওয়ালা হওয়া তো সহজ না। একদিকে আলেম হলেও হবে না, আর শুধু নামাজি পরেশগারিতা দেখালে হবে না। পাওনাদারের পাওনা মেটান, জবানে লাগাম লাগাম, ব্রেক ব্রেক, জবানে ব্রেক দেন, কানে দরজা খাটান, হাতে শিকল পরান, আছে এসবগুলো ওয়াজ নসিহত নেই। এসবগুলো করতেন আল্লামা হুজুর, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। ওই জন্য তানাদের ওয়াজ শুনে সব হারাম খোরগুলো হালাল খোর বনে যেত। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আর আমরা এসব ওয়াজ করি না বলে আমাদের ওয়াজ শুনে এখন মেয়ে ছেলে প্রত্যেক সপ্তাহে দৌড়চ্ছে, ষাঁড়ের পাশে বসে মিটিং করবে। এই কথা ঠিক না? জোরে বলে। ও নজনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহর নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, সুদের মাল দেহের ভিতরে শুধু নয়, যে ফ্যামিলির ভিতরে ঢুকে যাবে ওই সুদখোর, ওই সুদের মাল ওই ফ্যামিলির ভিতরে ঢুকে যাওয়ার সাথে সাথে ওর ভিতর থেকে, ওই ঘরের ভিতর থেকে আল্লাহর জিকির উঠে যাবে। আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, আমি নবী আমার দরুদ শরীফ, নামাজ, রোজা ওই ঘরটার ভিতরে আর হতে চাইবে না। ওখান থেকে অশ্লীল কাজ শুরু হয়ে যাবে, ওই ঘরটায় জিনা, ব্যভিচার, গান বাজনা শুরু হয়ে যাবে, হারামের সাইটে ফেক। ও আমার কেন্দুয়ার মুসলমানেরা, এলাকায় খোঁজ নিয়ে দেখো, আজ থেকে 40 বছর আগে কেন্দুয়ার মুসলমানগুলো মাটির ঘরে বসবাস করেছে। কারোর 2 চালা ঘর, কারোর 8 চালা ঘর, টিনের ছাউনি কিংবা টালির ছাউনি ঘরে, ওই কুড়ে ঘরে, মাটির ঘরের ভিতর থেকে কোরআন
তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। সকালবেলা মুরব্বীরা যখন নামাজ পড়ে ঘরে ফিরত, চায়ের দোকানে বসে গল্প করত। অমুকের বউ এমন জোরে জোরে কোরআন শরীফ পড়ে, অমুকের বোন এত জোরে জোরে কোরআন শরীফ পড়ে। ও নওজওয়ানেরা, সমাজে আলেম বেড়ে গেছে, ওয়াইজিন বেড়ে গেছে, মাদ্রাসা মসজিদ বেড়ে গেছে, হাফেজ সাহেব বেড়ে গেছে, মুসলমানদের উন্নতি হয়েছে, ঘরগুলো হয়ে গেল পাকা। আল্লাহ জিকির ঘর থেকে হয়ে গেল ফাঁকা। রাত 12টা, 1টা, 2টো, 2:30টার সময় মুসলমানের ওই পাকা ঘরের পাশ দিয়ে গেলে লক্ষ্য করা যায় হিন্দি গানের আওয়াজ পাওয়া যায়। কথা বলছেন না কেন? কোথায় গেল? ওই জন্য বিরোধিতা যদি করতে হয় আল্লামা হুজুরের মতো করতে হবে, দাদা হুজুরের মতো বিরোধিতা করতে হবে, তাহলে সমাজ পরিবর্তন হবে। এক জায়গায় বিয়ের দাওয়াত দিয়ে দিয়েছে আমার, তার দাবি তার কন্যার বিয়ে পড়াবো, তার শখ বিয়ে পড়াতে হবে। বড় আদরের মানুষ, মহব্বতের মানুষ, গেছি। যাওয়ার আগে জিজ্ঞাসা করেছি লেনদেনের ব্যাপার নেই তো? বলে ও চিন্তা আপনার করতে হবে না। তার মানে কিলিন, ও চিন্তা আপনার করতে হবে না, তার মানে কিলিন। গিয়ে দেখি সে পুরো উল্টো। আমি বললাম মোহরানা দিয়েছো? বরকে জিজ্ঞাসা করছে। সে বদ তো মানে সাংঘাতিক বদ তো, এমনি পরের মেয়ের হাত ধরে টানাটানি, পর্বের কাছে শোয়া টোয়া সব হয়ে গেছে, আর হালাল কাজ করতে এসে এই কথা ঠিক না? বলতে হালাল কাজ করতে এসছে, লজ্জা। ঘাসিতে কিল মারতে হবে না, রাজার মতো মুস্তাক বাদশাহ, কারণ হালাল সুন্নাত আদায় করতে এসছে। এখানে মাথা নিচু করেছে, মুখ লুকে চোর নাকি হারা। যাই হোক, আমি গিয়ে বললাম মোহরানা দিয়েছো? বলে সে কি আওয়াজ, বিয়ে করতে এসছে, মোহরানা কি জানে? যারে বউ বানাবে ওর একটা সম্মান দিতে হয়। এই মোহরানা নির্ধারণ করা হচ্ছে ওয়াজিব, আর নগদে দেওয়া সুন্নাত। দিয়েছো? বলে ও হ্যাঁ, এক্ষুন দেবো। বত তো চাঙ্গা বিরাট। কত জানো? 3001 টাকা দাও। না ভাইজান, 5001 টাকা দেন। পকেট থেকে যে 500 টাকার বান্ডেল বের করে, বুঝলেন? আমি তো দেখে আমার সন্দেহ, গন্ডগোল মনে হচ্ছে। এত টাকা বের করতে আসে কেউ? এত টাকা? বলে না হুজুর, এই পেমেন্ট পেলুম তো। এবার ভাই, আমি এমনি খুব রাগী মানুষ, জানেন তো, মুড পুরো অন্যরকম হয়ে গেছে। এক্ষুন তোর গলায় পা দেবো, তোর বেশ হাত মিটিয়ে দেবো একদম। কে বিয়ে পড়াবে? থরথর করে কাঁপছে। কি হলো? এই তুমি আমাকে বিয়ে পড়াতে দাওয়াত দিলে কেন? বিয়াদব কোথাকারে। ফোন লিচ্ছে, সেই ফোনের টাকায় তোমার মেয়ের মোহর। আমার বউটা লাস্টে শেষ হবে নাকি? আমি ওখান থেকে চলে এলুম। পরে খোঁজ নিয়ে দেখলাম হ্যাঁ বিয়ে হয়েছে। কে পড়ালো ভাই? হারাম। আমি মৌলী সাহেব পড়ালাম না, ওর বিয়ে হয়ে গেছে। পড়িয়েছ কে? আর একটা মৌলী সাহেব এসে পড়িয়ে দিয়েছে। এই সমাজ নষ্ট হলো এইভাবে। ও তুই পড়াবি না তো কি হবে? চাল লাগা, ফোন লাগা। হারামটা প্রতিষ্ঠিত হয়ে গেল। কিন্তু আল্লামা হুজুর, দাদা হুজুর কি প্রতিবাদ করতেন? ওই বিয়েটা পড়াবেন না এবং কাউকে পড়াতে দেবেন না। এই যে প্রতিবাদ সমাজে আলেমদের কাছে নেই। বলেন, যে যত বড় হক বলে দাবি করুক না, প্রশ্ন করুন।
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী জানালেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম এই সুদ খাওয়ার কারণে ওর ঘর থেকে জিকির আজকার উঠে যাবে, শরিয়ত বিরোধী কার্যকলাপ শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, ওই সময় দেখতে পাওয়া যাবে প্রতিটা ঘরে ঘরে অশ্লীলতা, জিনা, ব্যভিচার শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, একই জায়গায় বাপ ছেলে, মা মেয়ে, বোন ভাই একই জায়গায় বসে জিনা করবে। লজ্জা থাকবে না, হায়া থাকবে না। হারাম খাওয়ার কারণে ওর ভিতর থেকে লজ্জাটা শেষ হয়ে যাবে। কি বলছে? তোরা গজল বলতে বলবি আর অন্য হুজুরদের রাগ হয়। গজল আমি এমনি বলতে চাই। কথা বুঝছেন না? এই নাতগুলো যে আমি পড়ি, আমার মুখ্য উদ্দেশ্য ছিল, প্রথম উদ্দেশ্য ছিল কি, ছেলেরা গান শোনে। শোনে না? এমন এমন নাত আমি বানিয়েছিলাম, আল্লাহ শুকর, এমন এমন সুর দিয়ে, গানের সুর বর্জন করে শরিয়াতের সুর দিয়ে গজল গাওয়া শুরু করলাম। শরিয়াত মেনে, দাদা হুজুরের সিলসিলার নীতি আদর্শ মেনে। তাতেও দেখি কিছু আলেমের রাগ হয়। কেন রাগ হয়? ওর গলা ভালো না। কথা ঠিক না? বুঝলে বলে ও নিজে বলতে পারে না, ওপরের দিকে রাগ হয়। আমি দেখলাম ফেতলা ফাসাদের জন্য গজল বলতে চায় না। আপনারা কি বলছেন? বলবো হুজুরের রাগ হবে। জানবেন, গজল বলা, এই শরিয়াতি শায়ের বলাটা স্বয়ং রাসূলুল্লাহ পছন্দ করেন। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যাকে শায়েরে রাসূল বলা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা একটা মেম্বার বানিয়ে দিয়েছিলেন তার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হাসান উঠে দাঁড়াও, আমি রাসূলুল্লাহর সামনে একটু শায়ের পড়ো, কবিতা আবৃত্তি করো, আমি নবী আমার শুনে মনটা একটু স্থির হোক। একবার জোরে বলুন। রাসূলের প্রশংসামূলক কাসিদা, কবিতা পড়া শরিয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ করে দিয়ে গেছে। একবার জোরে বলুন। কিন্তু মেয়ে লোক সামনে নিয়ে পড়বেন, হারাম। মেয়ে ছেলে স্টেজের উপরে তুলে পড়বেন, হারাম। গানের নকল করবেন, হারাম। কথা বুঝতে পারছেন না? বেনামাজি, পেচ্ছাপ ফিরে পানি নেয় না, সুন্নতি ড্রেস পরে না, ওর জন্য গজল গাওয়া হারাম। বোঝা গেছে তো? কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করেন, পাঁচ ওয়াক্ত ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন কি জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। জোরে হলো না? দূর বলবো না, থাকবে যা। আওয়াজ দেন, ধারাই তাকবীর। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন কি জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। জোরে হবে না? নারে তাকবীর। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়া। পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় ফুরন। সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। জোরে হবে না? নারে তাকবীর। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। জোরে বলবেন না, চিল্লে হবে না, নারে তাকবীর। খুঁটি বিহীনে নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। ওই চন্দ্র বলো বা সূর্য বলো, সবই যে তোমার দয়ায় ফুরন। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় ফুরন। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জোরে বলবেন না, নারে তাকবীর। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন কি জবাব পাবে আমার প্রভু। সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সৃজন করেছো এই ধরনী, দিয়েছো কত শতনে আমার, তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। তাই তো নাকি? হ্যাঁ, তাম পৃথিবীতে বিজ্ঞান যা কিছু অ্যাটম বাম, মিসাইল যা কিছু আবিষ্কার করেছে, সব যদি এক জায়গায় রেখে ব্লাস্ট করে, গোটা পৃথিবী ধ্বংস করতে সক্ষম হবে? হবে। সৃজন করেছো এই ধরনী, দিয়েছো কত শতনে আমার, তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। এই ধরনী বলো বা পৃথিবী বলো, সবই যে তোমার দয়ায় ফুরন। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় ফুরন। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। নারে তাকবীর, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। শুকরিয়া। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, আগে বললে মাঝখানে আরো দুটো ঢুকে যেত গজল। কথা বুঝতে পারছেন না? আর আমি তো চাই আমাদের ঘরের ছেলেরা গান শোনা বন্ধ করে এরকম কাসিদা, এরকম হাম দেখো, এরকম নাশিদ শুনুক। কথা ঠিক না? জোরে বলে, জোরে বলে। এতে গুনাহ হবে না, কিন্তু গান শুনছে গুনাহ হবে, ঈমান চলে যাবে। ভাইরা মা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই। ও কেন্দুয়ার মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী জানালেন, এই হারামের সাইড এফেক্টের কারণে ছেলে, মা, মেয়ে, বোন, ভাই, বাপ, বেটা একই জায়গায় জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। ওটা কেমন? তার বাস্তব নমুনা হলো সিনেমা, গান। যে ঘরটায় গান বাজনা হয়, সিনেমা হয়, ওই একই ঘরের ভিতরে বাপ বসে বসে, মা বসে বসে সিনেমা দেখছে, গান শুনছে। ও বাবাজিরা, ওই সমস্ত জাহেল, অসভ্য বর্বরেরা সিন সিনারি তৈরি করেছে, ওগুলো দেখাই তো জিনার গুনাহ হয়ে যাবে। তাহলে 1445 বছর আগে নবী জানিয়ে দিয়ে গেলেন, আজকের সমাজে কিন্তু সেটা হুবহু মিলে যায়। নবী একটার উপরে দাঁড় করিয়ে বলে দিলেন, এই হারাম ঘরে ঘরে ঢুকে যাওয়ার কারণে উম্মতের কৃষ্টি কালচার গুলো এরকম ফুটে উঠবে।
পরিশেষে নবী কি বললেন, এর পরেই আল্লাহ জালেম শাসক আল্লাহ প্রতিষ্ঠিত করবে ওদের এগেইনস্টে। কোন শাসক? জালেম শাসক। মোদি খারাপ, দিদি খারাপ, ও খারাপ, সে খারাপ। আরে মুখ পোড়া হনুমান আগে নিজের চেহারা আয়নায় না দেখে চরিত্র দেখ। এই কথা ঠিক না বুঝলে বলে? ভালো মন্দ পরে বিচার করবি, তুই নিজে ভালো কি আগে দেখ। মুসলিম সমাজ খুব কঠিন একটা জায়গা থেকে পাস হচ্ছে, কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না। ঈমান নিয়ে খেলা চলছে। সামান্য একটা করোনাকে কেন্দ্র করে দেখেন, একটা করোনাকে কেন্দ্র করে কত হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমানের ঈমান লুট হয়ে গেছে। বুঝতে পারেননি? একটু বলি, ফোন করলি কলার টোনে বাজছিল না, অমিতাভ বচ্চন বলছিল দু গজ সে দূর রহিয়ে और सैनिटाइजर यूज कीजिए और मास्क पहन कीजिए বলছিল। কে ওটা? কোন হুজুর? বল না রে, বল। ছেলেদের সব বচ্চন হুজুর বলে দিয়েছে। আরে বাপ রে বাপ, নামাজি মুচল্লি চাচা ভাইপো সব গেঁজে পরে ঘুরতে সব। এই কথা বলছে না কেন? ছোঁয়াছে বলে ইসলামের ভিতরে কোনো অধ্যায় নেই, ছোঁয়াছে বলে কিছু নেই দুনিয়ার জমিনে। আল্লাহর হুকুম যার উপরে হয়ে যাবে, একবার যার উপরে হুকুম এসে যাবে, পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজের ক্ষমতা নেই তাকে বাঁচায়। এটাই তো আমার ঈমান। মদিনার মসজিদে নবী শরীফে হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দাওয়াত দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ দুপুরবেলা আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিলাম। ছোঁয়া আছে বলে ইসলামের ভিতরে কিছু নেই। আর তুমি নামাজ পড়ো, রোজা করো, তোমার কীর্তি কালাপ। আল্লাহ নবী বললেন, হ্যাঁ আমার আবু আইয়ুব আলী, তুমি আমায় দাওয়াত দিলে, দাওয়াতটা স্পেশাল দিলে, কিন্তু না আমি গ্রহণ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত তুমি যদি আমায় দাওয়াত দিতে, আলাদাভাবে বলে দিতে, আমি দাওয়াতটা গ্রহণ করে নিতাম। কিন্তু তুমি সকলের সামনে বলেছ এই দাওয়াতে আমি যাব, আমার অসহায় সাহাবীরা না খাওয়া দাওয়া অবস্থায় থাকবে, আমি নবী এই রকম বেইনসাফি কাজ করতে আসি না। দাওয়াত যদি দিতে হয় সবাইকে দাও, তবে দাওয়াত লব। এই ইনসাফ আছে আমাদের ভিতরে? শুনেছে শাহনাজের, ও দাওয়াত করেছিস কেন? কথা বুঝতে পারছেন না? এই শাহনাজ ভাইকে দাওয়াত করেছিস, ও দাওয়াত করেছিস কেন? এই রবিউল ইসলাম ভাই ওর করেছিস কেন? কি ও কি করেছিস কেন? ইনশাআল্লাহ আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, তুমি তো নবীর ওয়ারিস, এই ক্যারেক্টার কেন তোমার ভিতরে? এই কথা ঠিক না বুঝে বলে? আমি হক বলছি না, না হক? মেয়েরামা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দাওয়াত গ্রহণ করলেন না, কিন্তু নবী সাহাবী নবী দাওয়াত দেবেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর চিন্তা করবেন না, আপনি যেমনটি চাইছেন ওই রকমটি হবে। অর্থাৎ যত এখানে প্রেজেন্ট সাহাবা ভাইরা রয়েছে, সবাইকে আজকে দুপুর বেলা আমার বাড়িতে দাওয়াত দিয়ে দিলাম। 80 জন টোটাল রাসূলুল্লাহকে নিয়ে। কতজন দিচ্ছিল? কজনকে? একজন আসেনি, 79 ফ্রি। সাহাবী হুজুর বললেন, হুজুর অসুবিধা নেই, কি করে ম্যানেজ করবে? ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে একটা বকরি জবাই করে দেব, একটা আপনার বকরি ভোনা হয়ে যাবে, আর কিছু আটা আছে ওগুলোকে খামির করে রুটি প্রস্তুত করা হবে। একবার জোরে বলুন। হুজুর আপনি আগে আসবেন, আপনার এই পবিত্র হাত দিয়ে বন্টন হবে। একবার জোরে বলুন না।
ভাইরা মা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী নামাজ আদায় করে সাহাবায়ে কেরামদের নিয়ে আর কাতারে কাতারে হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে প্রেজেন্ট হলে আল্লাহ নবী বললেন, ও আমার আইয়ুব আল আনসারী নিয়ে এসো। আল্লাহ নবীর সামনে খাবার এনে দিলেন। আল্লাহ নবী বললেন, এক একটা পাত্রে তোমরা 4 জন 6 জন করে বসে যাও। দলবদ্ধভাবে সবাই বসতে শুরু করলেন, কিন্তু নবীর চোখে ধরা পড়ে গেল একজন সাহাবী যে প্লেটটায় বসছে, অন্য সাহাবীরা দূরে সরে চলে যাচ্ছে, মন থেকে যেন বসতে চাইছে না। আল্লাহ নবী লক্ষ্য করলেন, দয়ার নবী সবাইকে বসিয়ে দিয়ে খাবার দিয়ে দিয়ে ওই সাহাবী হুজুরকে ডেকে নিলেন, ও আমার সাহাবী, তুমি রাগ করো না, তুমি মন খারাপ করো না, তাদের সঙ্গে হয়তো তারা বসতে নিল না, কিন্তু তুমি ভেবো না তোমার গায়ে অসুখ হয়েছে, ঘা হয়েছে, হয়তো তাদের ধারণা থাকতে পারে, এই চিন্তা তাদের ভিতরে থাকতে পারে, এই চিন্তাটা আজকে আমি ঘুচিয়ে দেব এবং অনেহা করার কতটা ফলশ্রুত থাকে, ফলপ্রসূত হয়, সেটা আমিও নবী দেখিয়ে দেব। এসো, তুমি দুঃখ পেও না, তোমার প্লেটে বিশ্ব নবী বসে খাবে। একবার জোরে বলে। ওই অসুস্থ সাহাবীর সঙ্গে একসঙ্গে বসে খেয়েছিলেন। একবার জোরে বলো। উম্মতীদের শিক্ষা দিয়ে গেলেন, ছোঁয়াছে বলে কোনো রোগ নেই। একবার জোরে বলে। আরে বচ্চন হুজুর কি বলছে? ওর কথা শুনলে নামাজ ধুনে দিচ্ছ, কপাল কালো, আর ফুসফুস করে স্যানিটাইজার লাগাচ্ছ। স্যানিটাইজার প্রস্তুত হয় কি? ওই ইংরেজিটা পড়েছিস কোনোদিন? খুব তো বাতেলে মারিস পরের মেয়ের সঙ্গে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। পড়। ও বোতলের গায়ে কি লেখা? 99% অ্যালকোহল। 99% অ্যালকোহল, যেটা নাপাক, মদের উপকরণ। ওই স্যানিটাইজার হাতে মেরে মুচল্লি ঘুরছে, মনে করছে পুরো সুফি সদরুদ্দিন বাবু। ঈমান নিও। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? প্রশ্ন আসতে পারে, ভাইজান আপনি মাস্ক পরেন? হ্যাঁ, আমিও গেঞ্জে পরিচিত। গেঞ্জে আগে ওই মাঠে সব দাদুরা বাপেরা সব নাঙল দিতে গরু নিয়ে যেত, মুখে গেঞ্জে পরাতো। কেন বলে? এলাকায় সব ধান পাট রয়েছে, খেয়ে নেবে, গালাগালি করবে, দরকার নেই, একটা গেঞ্জে পরিয়ে দেয়। দিব্য নির্ভাব নয়, পাটের ওপর দিয়ে চলে যাচ্ছে, পাটে আর মুখ দিতে পারছে না। আল্লাহ বলছে, মুখ ছড়ো করলি না এখন, মুসলমান পরিচয় দিস, তোর মুখ চলছে, পর গেজে পর। কথা বলছে না কেন? গেজে পরিয়ে ছেড়িয়ে দিয়েছে। গরু থেকে নিকৃষ্ট, গরু তো ফাঁসা থাকে, আরে পুরো যাও। বাবাজিরা, আমিও মাস্ক পরেছি সেই সময়, তবে এই ধারণা নিয়ে পড়িনি মাস্ক পরলে আমার করোনা হবে না। বলছে নাক দিয়ে ঢুকছে, নাকে ছিদ্র। ভাই, মানব দেহে ছিদ্র একটা? বিজ্ঞান গবেষণা করছে, গোটা মানুষের স্কিনটা, ত্বকটার উপরে প্রতিটা পশমের গোড়া থেকে একটা করে ছিদ্র। আমি ঘামছি এখন, ছিদ্র। বিজ্ঞান বলছে। কি করে টুপি পরাচ্ছে দেখে, নাক 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 নাক, এই ছিদ্র। তার মানে ওই মাস্ক কোম্পানির সঙ্গে একটা বিরাট বড় ডিল হয়ে গেছে, লাগা। স্যানিটাইজার কোম্পানির সঙ্গে বড় একটা ডিল হয়ে গেছে, লাগা। হুজুর খেজুর ইঁদুর বাঁদর পুরো করে। আমি পড়েছিলাম কেন? রুলস তৈরি করেছিল পশ্চিমবঙ্গে, যদি কেউ মাস্ক ছাড়া ফাঁকাই বের হন 500 টাকা ফাইন। এখন ভাই, হারামের টাকা তো আমার কাছে নেই, হালাল অর্থ হারাম খদ্দের হাতে দেবো আমি, ওটা দেওয়াটাও তো একটা গুনাহ। তা 5 টাকার একটা গেঁজে কিনে যদি 495 টাকা সেভ হয়, ভালো হবে না? ওই জন্য পড়েছিল।
হুজুর নিয়ে তো শেষ হয়ে গেছে। কি আছে কই খুলবে এইসব যন্ত্র ঝামেলা দাও। এটা হয়েছে দরুদ শরীফ আল্লাহুম্মা সেই স্পিড কমে গেছে বলো আপনাদের। কই চলছে কই করছি বাবাজি ব্যাটারি শেষ, আবার নতুন ব্যাটারি লাগিয়েছে মহব্বতের সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। চলে আসতো লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রঘুমত যে তোমার করুণা বেসুমার, রঘুমত যে তোমার করুণা বেসুমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ।